আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চিড়ের পায়েসের এই রেসিপিটা অনেকেই খাননি। বহু পুরনো দিনের রেসিপি। এখন আর কাউকে সেভাবে চিড়ের পায়েস রান্না করতে দেখি না। বাজারে ভালো মানের গোবিন্দভোগ চালের চিড়ে পেয়ে বাড়িতে আনার পর অনেক দিন ধরেই চিড়ের পায়েস খেতে ইচ্ছে করছিল। ঘরে দেখলাম নতুন গুঁড়ো আছে, তাই আজকে জমিয়ে চিড়ের পায়েসটা রান্না করলাম। চিড়েগুলোকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে একটা তারের ছাঁকনিতে জলটা ঝরতে রেখে দিয়ে কড়াইতে ঘি গরম করে ধুয়ে রাখা কাজুগুলো হালকা হাতে ভেজে নিয়ে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়েও লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশগুলো আলাদা করে তুলে কড়াইতে আরও একটু ঘি গরম করে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে হালকা হাতে ভেজে নেব। দেখুন চিড়েগুলো কিন্তু ঝরঝরে আছে। রান্নাটা করার আগেই কিন্তু চিড়েগুলো জলে দিয়ে ধুয়ে নিতে হবে, ভিজিয়ে রাখলে হবে না, তাহলে আর এই ঝরঝরে ভাবটা থাকবে না। 250 গ্রাম চিড়ের জন্য 3 লিটার দুধ ফুটতে দিয়েছিলাম। 2.5 লিটার হয়ে গেলে দুধটা চিড়ের মধ্যে ঢেলে দিয়ে চিড়ের সাথে দুধ ফুটিয়ে নেব। নতুন গুড় অ্যাড করার আগে সবসময় একটু গরম দুধের মধ্যে গুড়টা অল্প করে গুলে দেখে নেব। যদি দুধ কেটে না যায় তাহলে ভাবতে হবে গুড়টা ভালো মানের, তখন গরম দুধে গুড়টা অ্যাড করা যেতে পারে। আমি সেইভাবেই একটু গুড়টা টেস্ট করে নিয়ে ভালোভাবে চিড়ে সেদ্ধ হয়ে গেলে নলেন গুড়টা দিয়ে দিলাম। কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে ভালোভাবে ফোটালাম চিড়ের সাথে। আরও ভালো স্বাদ আনার জন্য 2 চামচ গুঁড়ো দুধ গরম দুধে গুলে ওপর থেকে দিয়ে দিলাম। একটু ঘন হয়ে এলে নামিয়ে নেব। মাটির খুঁড়িতে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব ভাজা কাজু কিশমিশ আর ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে। খেজুরের গুড়ের গন্ধটা যাতে বর্তমান থাকে তাই আমি এলাচ গুঁড়ো দিইনি। আপনারা চিনি দিয়ে বানালে পায়েসে অবশ্যই একটু এলাচ গুঁড়ো দেবেন।